ডক্টর ইউনূসকে বিএনপি সহ সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণের জন্য যে সেতু বিশেষ হিসাবে এই সরকারকে তারা গ্রহণ করেছে, সেই জন্য আমাদেরও সমর্থন আছে, অন্যান্য সকল রাজনৈতিক দলের সমর্থন আছে। কখনো রাস্তা বন্ধ করে দিচ্ছে, কখনো নানান কায়দায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এগুলো কিন্তু ভয়ঙ্কর। যারা করছে তারা ভালো ভালো কথা বলছে, কিন্তু একটি নির্বাচিত সরকারের পক্ষে যেটি করা সম্ভব, সেটা কি অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব? আমার কাছে এটাই প্রশ্ন। ডক্টর ইউনূসকে বিএনপি সহ সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণের জন্য যে সেতু বিশেষ হিসাবে এই সরকারকে তারা গ্রহণ করেছে, সেই জন্য আমাদেরও সমর্থন আছে, অন্যান্য সকল রাজনৈতিক দলের সমর্থন আছে। আগামী দিন কেউ যদি মনে করে ষড়যন্ত্র করে এই সরকারকে ফেলে দিবে, তার এক নম্বর হবে আওয়ামী লীগ, কত পতিত আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ যদি এখনো এটা মাথার মধ্যে রাখে, ভাই আপনারা তো গণহত্যা করেছেন, শেখ মুজিব যেমন গণহত্যা করেছিল, 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে 3.5 বছর খুন করেছিল। বাপের কথা কন্যা বোধহয় বলতে পারে না, বেশি প্রয়োজন। এরকম হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে এটা আমার জানা নাই। আপনারা সবাই এই যে 1 বছর হতে চলল, কিভাবে হেলিকপ্টার দিয়ে গুলি হচ্ছে, কিভাবে এই যে এক মেজর জেনারেল ইন্ডিয়া পালিয়ে গেছে মিস্টার কবির, তার আগে একজন লেফটেন্যান্ট জেনারেল পালিয়ে গেছে। এটা শেখ হাসিনার অবস্থা। গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চান, তার জন্য ফাঁসির দড়ি আপনাদের খুব খুব মিলিটারিকে পর্যন্ত সে বিতর্কিত করে ফেলেছে। যে মিলিটারি ছিল আমাদের সব থেকে সম্মানের, সব থেকে নির্ভরযোগ্য একটি জায়গা, সেই মিলিটারিকে পর্যন্ত সে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সেই জন্য আমার বক্তব্য একটা সম্ভব, তাহলে সেটাও ভাবতে হবে, কিন্তু কোনো অবস্থাতে ফেব্রুয়ারি মাস অতিক্রম করা যাবে না। এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। এর কোন রকম ভিন্নতা দেশবাসী, দেশের জনগণ গ্রহণ করবে না। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে তৈরি হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোন রকম টালবাহানা আমরা সহ্য করব না। এই প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।